প্রিয় দর্শক নমস্কার, আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী। আমি বলবো আগামী 9 অক্টোবর থেকে 9 অক্টোবর 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বিপরীত মুখে গমন করছে। এই সময় এই 12টি রাশির উপরে নানান রকম প্রভাব ফেলতে পারে। এই 119টা দিন মানুষের জীবনকে ধীর গতিতে বাধা এবং আত্মদর্শনের মধ্যে, মানে নিজেকে জানা বোঝা এবং আত্মদর্শনের মতন জীবনে অনেক পরিস্থিতির মুখোমুখি হতে পারে। জীবনে নানান রকম সমস্যা আসবে, সেগুলো চ্যালেঞ্জের মতন করে আপনারা যদি ভয় না পেয়ে চ্যালেঞ্জ ভেবে এগিয়ে যান, তাহলে জীবনে অনেক অনেক এগিয়ে যেতে পারবেন। তাই এই 119 দিন কেমন যাবে, মেষ রাশির বলেছি, বৃষ রাশির বলেছি, মিথুন রাশির বলেছি, কর্কট বলেছি, সিংহর বলেছি। এবার কন্যা রাশির সম্বন্ধে বলবো। প্রিয় দর্শক, চ্যানেলটি আমার নতুন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে থাকবেন। সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, হস্তরেখার উপরে নানান রকম ভিডিও ছাড়তে পারি। আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারের উপরেই আমাদের আগ্রহ বাড়বে, আমার আগ্রহ বাড়বে ভিডিও করার জন্য। তো যাই হোক দর্শক, আমি কন্যা রাশির সম্বন্ধে বলবো। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি পিছিয়ে যাওয়ার পরিবার এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আপনার জীবনের, পরিবারে এবং আপনার ব্যক্তিগত জীবনের পরিবর্তন আনতে পারে। এই সময় আপনার পরিবারের উপর আপনার সবার সাথে মিলেমিশে থাকাটাই উচিত এবং সবার সাথে সুসম্পর্ক রাখা উচিত। এই সময় আপনি আপনার যে পুরনো বন্ধু, তার সাথে আপনার দেখা হতে পারে বা আপনি তার সাথে দেখা হতেই পারে, দেখা করতেও পারে, যা আপনার জীবনে ইতিবাচক আনতে পারে। কর্মক্ষেত্রে আপনার বা কাজের জায়গায় আপনাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে, তবে ফলস্বরূপ আপনার খ্যাতি বৃদ্ধি হবে। আপনি যদি কাজের জায়গায় অতিরিক্ত পরিশ্রম করেন, সবার মন জুগিয়ে চলতে পারেন, তাহলে আপনার ওখানে অনেক অনেক নাম হবে, অনেক যশ হবে যে আপনি কাজের মানুষ, আপনার খুব কাজের, যেটা আপনার সুনাম হবে সেখানে। তো প্রিয় দর্শক, এই পর্যন্তই রইল। এর পরবর্তী ভিডিও তুলা রাশির, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী তুলা রাশির সম্বন্ধে কিছু জানতে পারবেন। ধন্যবাদ, নমস্কার।